আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। তো আমি লাইনে আছি, এখন গিয়ে ফেরিতে উঠব। অনেক দিন ধরে ভাবছিলাম যে ফেরিতে একদিন ভ্রমণ করা যাক, তো সময়ে অ্যাকচুয়ালি পারছিলাম না কি, কারণ এগুলা চড়তে একটু সময়ের প্রয়োজন হয়। তো আজকে একটু সময় পেয়েছি, সো তাই চলে আসলাম। আর এখানে পাবলিকের সাথে সাথে মানুষ তাদের নিজেদের অ্যানিমেল নিয়ে ঢুকছে। এই যে একটা ডগ নিয়ে ঢুকছে। তা আমি যখন লাইনে ছিলাম, এটা আমার সামনে ছিল, আমি বয়েছিলাম, কারণ কুকুরে আমি বয়ে পাই। আর এটা এই যে দেখছেন, এখানে আমার সামনে আছে, দেখবেন কি দ্রুত করে দিকে উঠে, দেখেন মানুষের মতো একদম যেন এক্সপার্ট। তো আমি উপরে আসলাম, এখন দেখছি যে এখান থেকে এখনও মানুষ লাইনে আছে, কারণ অনেক মানুষ একসাথে উঠে। একবার ফুল হয়ে গেলে নয়, লাইক তাদের টাইম আছে, প্রতি ঘন্টায় একটা আসে, একটা আসার পরে এটা আপনাকে এক্সপ্লোর করাবে পুরো এরিয়া। আরও কিছু ফেরি আছে যেগুলো শুধু প্যাসেঞ্জার পারাপার করে, ওই যে একটা দেখছেন, এগুলো শুধু প্যাসেঞ্জার পারাপার করার জন্য। আর এটা মানুষকে নিয়ে ঘুরিয়ে দেখায়, এটা বড় অনেকটা। তো আমি এটাতে আসলাম, আর আমার মান্থলি টিকিট আছে, যার কারণে এগুলো চড়তে আমার কোনো এক্সট্রা পয়সা দেওয়া হয় না। এগুলো আমার সব ফ্রি বলতে কিছু না, আমার তো আগেই পেমেন্ট দেওয়া হয়ে গেছে প্রতি মাসের জন্য। তো এই টিকিটের মধ্যে বাস, ট্রেন, ফেরি যা আছে মার্সি সাইডে, তাদের যে জোনের ভিতরে যা আছে সব আমি চড়তে পারবো ফ্রিতে। আবার ফ্রি বললাম, ফ্রি বলতে কিছু নাই, আমি তো আগেই পেমেন্ট দিয়ে ফেলেছি। তো দেখছেন এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, আর বাহিরে এত বাতাস দিচ্ছে, আপনারা তো শুনতেই পাচ্ছেন সাউন্ড। আসলে বাহিরে এত বাতাস হচ্ছে যা দাঁড়ানো যেন। আর এই যে ফেরি, এটা অনেকটা কাঁপছিল, কারণ দেখেন পানির মধ্যে যে একটা স্রোত, এটাকে এরকম হেলাচ্ছিল বারবার। আর এখানে দেখছেন সামনে আরেকটা অনেক বড়, এটা এসেছে গাড়ি নিয়ে আসে, তারপরে তারা প্যাসেঞ্জার নিয়ে আসে, টুরিস্ট নিয়ে আসে। এগুলোর মধ্যে বেশিরভাগ সময়ই মনে করেন প্যাসেঞ্জার থাকে। এই সেম জায়গার মধ্যে আবার যেগুলা বড় বড় গাড়ি নিয়ে আসে, এখানে এসে ভিড়ে। দেখেন কত সুন্দর, বিশেষ করে আকাশের দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর দেখতে। মেঘাচ্ছন্ন নয়, আবার রোদও নয়, মিডিয়াম, দেখতে অনেক সুন্দর। এই জাহাজ মানুষ নিয়ে এসেছে, ইটস লাইক হোটেলের মতো। আর জার্নি শুরু হয়েছে আমাদের এখন। আর পানির মধ্যে তাকালে আসলে অনেক সুন্দর হয়। বয়েছিলাম ফোন হাতের মধ্যে, একবার হাত থেকে ছুটলে শেষ। সবাই তাদের ভিডিও বানাচ্ছে। আর বিশেষ করে এই যেটা আমি চড়ছি, এটা আসলে মানুষকে নিয়ে ঘুরে বেড়ায়। এই যেটা পাখি দেখছেন, এটা শুরু থেকে আমার একবার ফাঁসে ছিল, পরে আমি ভিডিও শুরু করি, তখন উপরে চলে যায়। মানুষের সাথে, জাহাজের সাথে সঙ্গীগুলো পছন্দ করে এই ধরনের পাখিগুলো। দেখেন কত বড় শিপ, এটা প্রায় কয়তলা হবে, 8-9 তলার মতো, অনেক বড়। এটার পাশে আমরা যারা চড়ছি, এটা ছোট একটা বাচ্চা। এগুলো প্রতিদিনই কয়েকটা আসে এখানে, ডিফারেন্ট টাইপের। আমরা বিশেষ করে এই যে সামন দেখছেন, এখানে গিয়ে অনেক জায়গা যাওয়ার পরে এটা টার্ন নেওয়ার পরে আরেকটা ফেরিঘাট আছে এখানে, সেখানে যাবে। বাতাস হচ্ছে খুব বেশি। আমি নিচে যাচ্ছি, এটা কিন্তু 2 তলা বিশিষ্ট। সো আমি নিচে যাচ্ছি, আবার উপরে উঠে আসছি। আর অনেক মানুষ তো, যার কারণে দেখা যাচ্ছে এক একজন তাদের নিজেদের মতো করে এটাকে ভিজিট করছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার কেউ এখানে নিচে ক্যান্টিন আছে, ক্যান্টিনে গিয়ে খাচ্ছে, দেখছে। নিচ থেকেও দেখতে সুন্দর লাগে, পানির একদম কাছাকাছি। এই যে একটা মানুষ এখানে ভিডিও করছে নিচ থেকে। আমিও এখানে যাব, এখানে গিয়ে সুন্দর করে ধরে আপনাদেরকে দেখাবো।
ওই যে দেখছেন একটা আসছে শিপ, এটাও অনেক মানে কিছু নিয়ে আসছে হয়তো। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, সে দেখেন পানিটা দেখতে কত সুন্দর, আবহাওয়া, আকাশ। এই যে আমি নিচে আসলাম, এখন নিচে এসে অনেকে ভিডিও করেছি। বিশেষ করে পানির যে সাউন্ড খুব ভালো লাগে। আর সমস্যা হচ্ছে কি, বাতাসের কারণে একটা মাইক্রোফোনের মধ্যে একটা সাউন্ড ক্রিয়েট করে, এই জিনিসটা বোরিং। আর আমরা যাচ্ছিলাম মানে ভাট কি বলে, ডাউন সাইড, যার কারণে একটু সমস্যা ক্রিয়েট করছিল। এই যে ফেরি দেখছেন, এটার মধ্যে এইসব ভিড়বে, এই সব ভিড়ে গেল। তারা এখানে এখন তাদের যে রশি দিয়ে বেঁধে রাখবে, আর যাদের ইচ্ছা এখান থেকে নামার তারা নেমে যেতে পারবে, যাদের ইচ্ছা নাই তারা এখানে থাকতে পারে, আবার যেখান থেকে এসেছিল সেখানে যাবে। তো আমি কী করেছি, আমি এখান থেকে নেমে আমি যাত্রা শুরু করেছি অন্য দিকে, কারণ আমাকে ঘুরতে হবে। তারপরে আবার যখন প্রতি ঘন্টা করে একটা আসে, তো একটা আসলে আমি চলে যেতে পারি। এরপরেরটা আমি উঠেছিলাম, উঠে এই যে দেখছেন এখানে যে একটা কি বলে টারবাইন যারা বিদ্যুৎ তৈরি করে, এগুলা এরিয়া দেখা যাচ্ছিল। আর এই বিল্ডিং সম্পর্কে তারা বলছে, এগুলা যা শুনতে পাচ্ছেন তারা এগুলো বলছে বিল্ডিং সম্পর্কে, যে এই বিল্ডিং এই সেই, মানে তারা এক্সপ্লোরার যারা এখানে এসেছে ভিজিটর, তাদেরকে মানে জাস্ট ইনফর্ম দিচ্ছে। এখন যেদিকে যাচ্ছি এদিকে বাতাস নেই, বাতাস খুব একটা কম নেই, কারণ বাতাসের চাপ ছিল অপোজিট থেকে, যার কারণে অনেকটা গরম লাগছিল। কারণ এখন রৌদ্রটা মোটামুটি চলে আসছে। ওই সামনে দেখা যাচ্ছে আরেকটা পয়েন্ট, যেখানে সে প্রথম যাত্রা শুরু করেছিল। সবচেয়ে ভালো লাগছিল যখন ইংল্যান্ডের ফ্ল্যাগটা বাতাসের সাথে উড়ছিল। ওয়েদারটা